রয়েছেন আমরা বাম পাশে মুফতি আবু হানিফ মাহমুদি খতিব ঐতিহাসিক রওশন বালুশা জামে মসজিদ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব যে দান সদাকার ফজিলত নিয়ে যদি আপনি কিছু বলতেন, আর বিশেষ করে সদাকা আমরা বা দানটা আমরা কোন কোন খাতে কাদেরকে দিতে পারবো এই বিষয়ে যদি বলতেন আপনি। জি মোহতারাম, শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সদকা তো এমন একটি আমল যে আমলটা বান্দার প্রত্যেকটা মানুষের সাথে মিশে আছে এটা, এবং হাদিস শরীফের ভিতরে আসছে যে মানুষ যখন সদকা করে আসলে মূলত ভায়া হয়ে মাধ্যম হয়ে মানুষ নেয়, কিন্তু মূলত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কাউকে সদকা করে তো এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, মাধ্যমটা হয় মানুষ। তো যদি কারো নিসাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে এই যাকাতের সদকাটা চাইলে আমরা যে কাউকে দিতে পারবো না। যেরকম যে সদকার যার উপর সদকা ফরজ হয়েছে সে তো নিতেই পারবে না। তারপর আমরা চাইলে আমাদের মা বাবা তাকে কখনোই এটা দেওয়া যায় না, নিজের সন্তানকে দেওয়া যায় না, নিজের মেয়েকে দেওয়া যায় না, নাতি নাতনিকে দেওয়া যায় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তরাধিকার আছে তাদেরকেও এই সদকা দেওয়া যায় না। এই সদকা দেওয়ার জন্য 8টি নির্দিষ্ট খাত রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা মোহতারাম, আপনার কাছে আমরা এই খাতগুলো সম্পর্কে শুনবো, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সেই পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম সাদাকাতুল ফিতর বা দান সাদাকা নিয়ে আলোচনা। যে মোহতারাম, আপনি যেমনটা বলেছিলেন যে মাসারফে জাকাতের যে 8টি নির্দিষ্ট খাত, এই বিষয়ে আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে, ইন্নামাস সাদাকাতু, আমরা সদকাটা কাকে দিব? লিল ফুকারা, যারা ফকির, অর্থাৎ যারা গরিব অসহায়, অর্থাৎ যারা মোটামুটি 3 বেলা খেয়ে দিয়ে মোটামুটি আছে, অসহায় কিন্তু তাদের কাছে জমানো অর্থ নাই, এমন দরিদ্রকে, ভিক্ষুক যারা অসহায় তাদেরকে দেওয়া আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তারপর একটা কথা বলা বাহুল্য, আমাদের দেশে অনেক ফকির আছে যারা পেশাগতভাবে তারা ভিক্ষা করে, ভিক্ষুক বা দরিদ্র, অথচ তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক সচ্ছল। এমনটা একটা নিউজে দেখেছি যে একজন ভিক্ষুক মারা যাওয়ার পরে তার বাসায় 4 লাখ না 5 লাখ টাকা ইনস্ট্যান্ট, মানে গচ্ছিত ছিল একেবারে জমাকৃত টাকা। তার মানে ওই ভিক্ষুকের উপরেই তো মানে জাকাত ফরজ হয়েছিল। জি, তো এরকম যদি হয়, যদি আমরা যাচাই বাছাই করতে পারি, তাহলে এরকম একজন মানুষকে দেওয়া যে আসলেই সে দরিদ্র। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়াল মাসাকিনা, যারা একবারে মিসকিন। মিসকিন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যারা একবেলা খায় তো আরেকবেলা খেতে পারে না, একবারে অসহায়, একবারে অনটনে আছে এমন মানুষ। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাতের কাজে সংযুক্ত আছে, মানে জাকাতের কাজের বন্টনের কাজে রাষ্ট্রীয়ভাবে কাজ করে, জাকাত লিস্ট করা, উত্তোলন করা, সংগ্রহ করা, হ্যাঁ তাদেরকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। এবং জাকাত একটা খাত হচ্ছে দাস, যে যদিও এটা আমাদের এখন নাই, এক সময় ছিল যারা দাস দাসী কেনা বেচা করতো, এরকম দাস দাসীকে মুক্ত করার জন্য এটা দেওয়া, যদিও আমাদের এখানে এটা নাই এখন। আর আরেকটা হচ্ছে যারা ঋণগ্রস্ত, সে আসলে সচ্ছল মানুষ, কিন্তু এখন সে হঠাৎ করে, অনেক হয় না যে ধনী মানুষ হঠাৎ করে সে অসহায় হয়ে পড়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তো এমন ঋণগ্রস্ত মানুষের জন্য জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে উত্তোলন করা, মুক্তি করা। এবং যারা আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, এমন মানুষদেরকেও জাকাত দেওয়া। এবং আল্লাহ তাআলা আরেকটি খাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, সেটা হচ্ছে যারা তাদের জীবনটাকে আল্লাহর রাহে নিবেদিত প্রাণ হিসাবে অক্ষ করে দিয়েছে, না তারা কোনো কাজ করে, না তারা মানুষের কাছে দান সদকা চাইতে পারে, এমন শ্রেণী যারা আল্লাহর ইলম, কোরআন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে আসহাবে সুফা যে সারা তারা সবসময় কি করতেন? কোরআন নিয়ে গবেষণা করতেন। এখন কোরআন নিয়ে যদি গবেষণা না করতে তো আলেম, এমন এরকম ইসলামিক স্কলার বা এরকম শুধু আমরা আলোচনা পেতে পারতাম না, তৈরি হতো না। তবে মাঝখানে বলি যে অনেক দেখা যায় রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় এক শ্রেণীর মানুষ মাদ্রাসার জন্য টাকা তুলে, অথেন্টিক সোর্স ছাড়া ওই সব জায়গায় দান না করাটাই বেটার। জি, একবারে এটা অন্যায়। এবার আরেকটি খাত রয়েছে মানে নও-মুসলিমদের, যারা নতুন ধর্মে, যারা একবারে দীক্ষিত হয়ে গেছে, এবং নও-মুসলিম হলে আমরা জানি তাদের উপর কি পরিমাণ একটা জুলুম, নিপীড়ন আসে তাদের পরিবারে থেকে। তো এমন মানুষের জন্য জাকাতের টাকা দিয়ে তাকে একটা ভালো অবস্থান করে দেওয়া। ধন্যবাদ মোহতারাম। আমরা চলে